আজকে তোমাদেরকে নিয়ে যাবো এমন একটি পার্কে, যে পার্কে শুটিং আর শুটিং, যেদিকে চোখ যায় সেদিকে শুটিং আর শুটিং। এইখানে শুটিং এর শেষ নাই। এটি কোনো সাধারণ শুটিং নয়, এদের কাছে বলিউড নায়ক নায়িকারাও ফেল। এটি হচ্ছে টিকটক শুটিং। এখানে আসলে এত টিকটকারের মাঝে মনে হবে তুমি একজন টিকটকার। এদের শুটিং দেখতে নিজেকে মনে হচ্ছে পাগল। আমার কাছে মনে হচ্ছে এটি কোনো পার্ক নয়, মনে হয় আমি ভুল করে পাগলা গারদে চলে আসি, যেদিকে চোখ যায় টিকটকার। তো বন্ধুরা, আপনারা অনেকে এই লোকেশনটা এবং জায়গাটা চিনতে পারছেন, আর যারা চিনেন না, এটার লোকেশনটা হচ্ছে গাজীপুর নাওজর ভাঙ্গা ব্রিজ। সো আপনারা কিভাবে এই নাওজর ভাঙ্গা ব্রিজে আসবেন? আপনারা যে কোনো প্রান্তে এসে গাজীপুর চৌরাস্তায় নামবেন, চৌরাস্তা থেকে 10 টাকা দিয়ে অটো দিয়ে চলে আসবেন। আপনার হচ্ছে নাওজর থেকে 10 টাকা দিয়ে অটো ভাঙ্গা ব্রিজে চলে আসবেন। আপনি এখানে আসার পর অটো দেখতে পারবেন। সো এই হচ্ছে আসলে যে ভাঙ্গা ব্রিজের যে মেইন যে সৌন্দর্য ফুটেছে, আমার কাছে এইগুলোই ভালো লাগছে। ভিতরের পরিবেশ আমার কাছে একদম ভালো লাগেনি। আপনি এখানে নৌকা নিয়ে কম খরচে ঘুরে আসতে পারবেন ঘন্টাভিত্তিক ভাবে। আর এই ভাঙ্গা ব্রিজটা কিভাবে নাম হলো, এই যে এইটার কারণেই ভাঙ্গা ব্রিজের নামটা হয়েছে। সো এখানে একটা ব্রিজ ছিল, ব্রিজটা পানির স্রোতের কারণে ভাঙ্গার কারণে এখানে নাম হয়েছে ভাঙ্গা ব্রিজ। সো এটা হচ্ছে আপনার হচ্ছে তুরাগ নদী। সো এইখানে নদীর পাশে রয়েছে বড় বড় ছোট ছোট ট্রলার। সো এই ট্রলার গুলো আপনি রিজার্ভ নিয়ে ঘুরতে পারবেন। সো আমরা এদিকে আর থাকবো না, আমরা চলে যাবো মেইন পর্যটন কেন্দ্র, যেখানে হাজারো মানুষের ভিড়, হাজারো টিকটকের মিলন মেলা, সেখানেই চলে যাবো। সো আমরা একটু সামনের দিকে আগাবো। এইখানে যাবো একটা রিভার ভিউ পার্ক, যেখানে হচ্ছে প্রত্যেকদিন আপনার হচ্ছে টিকটক মিলন মেলার আয়োজন করা হয়। সো আমরা বাকি একজন রয়ে যাবো, আমরা টোটাল 3 জন আছি। সো একজন রয়ে যাবে সেই পার্কের বাইরে বাদাম খেয়ে, আর আমরা ভিতরে যে পার্কের ভিতরে যে ভিডিও ফুটেজ নিব আপনাদের জন্য। সো এই হচ্ছে সেই পার্কের গেট। আপনাকে এখান থেকে 50 টাকা দিয়ে এন্ট্রি ফি টিকিট কাটা লাগবে জনপ্রতি। আর আপনি যদি প্রোগ্রামে অংশগ্রহণ করেন তাহলে 100 টাকা করে। সো আমরা প্রোগ্রামে অংশগ্রহণ করবো না, তাই আমরা 50 টাকা করে 2টা টিকিট কেটে নিলাম। সো এই হচ্ছে ট্রেন্ডিং সাপোর্ট গ্রুপ। সো এদের হচ্ছে মিলন মেলা। সো দেখে ভালোই লাগলো। সো আমরা কথা না বলে তাড়াতাড়ি করে পার্কের ভিতরে ঢুকে যাবো এবং ওদের থেকে সাপোর্ট নেবো, কারণ আমাদের ভিডিওতে তেমন কোনো ভিউ হচ্ছে না। সো তাই আমরা ওদের থেকে একটু সাপোর্ট নিয়ে আমাদের ভিডিওতে ভিউ বানানো লাগবে। সো বন্ধুরা, আমার গেটের সামনে দাঁড়াতে আর তর সহ্য না, কখন ওদেরকে এত টিকটকের সাপোর্ট টিম এবং তাদেরকে দেখবো। আমার খুব ইচ্ছা যে এদের খুব কাছ থেকে দেখবো। সো আমরা ইতিমধ্যে পার্কের ভিতরে ঢুকে দেখতে পেলাম যে টিকটকারের শুটিং চলতেছে। সো বন্ধুরা, পার্কে ঢুকেই দেখলাম বাচ্চাদের কিছু খেলনা সরঞ্জাম রয়েছে, আর যেদিকেই তাকায় সেদিকে শুধু টিকটকারের মিলন মেলা। সো বন্ধুরা, পার্কের এই পাশটায় রয়েছে টিকটক সাপোর্ট গ্রুপে, তাদের একটা প্রোগ্রাম অনুষ্ঠান চলতেছে। বুঝতেছি না আসলে, যেদিকে চোখ যাচ্ছে সেদিকে দেখি শুটিং আর শুটিং। ও বাবা, কে ক্যামেরাম্যান, কে নায়ক নাকি তাও বুঝতে পারতেছি না, মাথা পুরো গুলিয়ে যাচ্ছে। সো এখানে শুটিং শেষের পরে দেখাচ্ছে এভাবে করো। সো এই হচ্ছে তাদের হচ্ছে 2জন নায়ক নায়িকা, আর ওটা হচ্ছে ক্যামেরাম্যান, আর এই পাশেরটা হচ্ছে ব্যাগ নিয়ে যে ঝুলন্ত অবস্থায় যে সে নাকি হচ্ছে ক্যামেরা মেকআপ আর্টিস্ট, আর সে হচ্ছে ডিরেক্টর, সে ডিরেকশন দিচ্ছে। বা এখানে ফাটাফাটি নৃত্য চলিতেছে। বা সেই ভাই এই কই আসলাম। এই হচ্ছে আপনাদের সেলিব্রিটি লোক, ওই এনার নাম নাকি আকাশ। সো ইনি নাকি এখানে ভাইরাল পার্সন ব্যক্তি। সো ওনাকে নিয়ে সবাই দেখি ভিডিও করতে ব্যস্ত। ওনাকে মানুষ একদম চার ওখানে দিয়ে ভিড়ে খেয়ে ফেলাবে এরকম মনে হচ্ছে। সো তাকে আমরা একটা শুট নিয়ে নিলাম। সো দূর থেকে উনি এমন একটা বা মোটিভ নিল, বা এই ভাইয়ের আঁকা বাঁকা ড্যান্স থেকে আমাদের পুরাই মাথা নষ্ট। সো আমরা চলে যাব অন্য একটা দেখি আর কোথাও কি শুটিং চলতেছে। ভাই এই কোথায় আসলাম। তো বন্ধুরা, আমার মতে আসলে প্রত্যেকের এই পার্কে আসা উচিত, তাহলে তারা মন খুলে আসতে পারবে। সো এদিকে আমাদের এক সাকিব ভাই, সেই ড্যান্স বা পুরাই মাথা নষ্ট করা ওদের ড্যান্স। তো আমরা যেদিকে যাচ্ছি এইখানে আরেক শুট নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সো নায়ক সাকিব খান এবং অপু বিশ্বাস তাদের শুট নিচ্ছে। সো পুরাই মাথা নষ্ট করে। আর এই মেয়ের কি ঝাঁকা নাকা নাচ। সো বাবা, ক্যামেরাম্যান কে বলতে পারতেছি না। সো আমরা খুব ভয়ে আছি, আমরা যে তাদের ভিডিও করতেছি তারা কি আমাদের কিছু বলেই কিনা। সো খুব ভয়ে ওদের শুট নিচ্ছি। সো বুঝতেছি না আসলে কে কার ক্যামেরাম্যান, উল্টা পাল্টা ভিডিও যে যার মতো নিয়ে নিচ্ছে। সো আর এদিক দিয়ে চলে আসে আমাদের খাইরুল সুন্দরী এবং ফেরদৌস মৌসুমী আপু, তাদের ভিডিওটাও মাথা নষ্ট করে। আমাদের লঙ্গি ভাই ক্যামেরাম্যান পুরাই তোমা এদিকে সেদিকে আরো মেয়ে নিয়ে ভিডিও হতেছে। আসলে এরা এত মেয়ে কোথায় পাই রে ভাই? আর আমরা একটা মেয়ে ভিডিও করার জন্য সংগ্রহ করতে পাই না, এরা কোত্থেকে পায় এতগুলো মেয়ে? সো দেখে পার্কের আরো কিছু খুঁজে, কুল কিনারা কিছু খুঁজে। বা এদিকে দেখি আমাদের এক লাও ভাই, দেখা যায় কাপড় চাপড় ছিঁড়ে টিকটক করা শুরু করে দিচ্ছে। দেখা যায় ওরে বাবা, যেদিকে চোখ যাচ্ছে সেই মাথা নষ্ট করা টিকটকার। তো এক বয়স্ক লোক টিকটকের কারণে সে আটকে গেছে, সে যাইতে পারতেছে না টিকটকের কারণে। তো দেখা যাক কি হয়। তো এদিকে এক পাগল দেখা যাচ্ছে এক আপুকে নিয়ে ভিডিও করতেছে, আর আমাদের এক সেই লেভেলের সাংবাদিক ভাই, ওরে বাবা, হাজারো ক্যামেরাম্যান নিয়ে তাদের ইন্টারভিউ নিচ্ছে। আসলে দেখেন কি কথা বলে, আসলে এদের ল্যাঙ্গুয়েজ এতটা কি বলবো। আসলে এই পার্কে না গেলে আপনি কখনোই বুঝতে পারবেন না আসলে কি ভাষা কি সকল ইউজ করে। সো আপনাদেরকে আমি ভাষাটা একটু শোনাচ্ছি। সো আর ভাই তো বিশাল সাংবাদিক, বিশাল ইন্টারভিউ নিচ্ছে, আর সাথে আরো 20-30 জন ক্যামেরাম্যান নিয়ে তাদেরকে ভিডিও করছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।